আজ আমরা আলোচনা করছি সুমিত্রার উত্থান ও পতন, এক রাজনৈতিক উপাখ্যান নিয়ে। একটা অসাধারণ বেশ চমকে দেওয়ার মতো কাহিনী। হ্যাঁ, এক সাধারণ মেয়ের জীবন কিন্তু কিভাবে যে অসাধারণ আর বিতর্কিত মোড় নিল। ঠিক ১৯৩৫ সাল, মুর্শিদাবাদে জন্ম, ব্রিটিশ আমল তখন। শিক্ষিত পরিবারেই জন্ম, কিন্তু উনি নিজে ছিলেন একটু অন্যরকম, ডানপিটে, সাহসী। তারপর কলকাতায় পড়তে আসা, প্রেম ঢাকার শফিকুল মোল্লারের সাথে। হ্যাঁ, আর বিয়েটাও করে ফেললেন, কিন্তু তারপরেই তো দেশভাগ। সেই উত্তাল সময় উনি চলে গেলেন পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশ। আর পরিবারের সাথে সম্পর্ক সেখানেই শেষ, একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আর আমার মনে হয় এই বিচ্ছিন্নতা, এই নতুন পরিবেশ, এটাই হয়তো ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মানে ঢাকায় গিয়ে স্বামীর কিছু সম্পত্তির খোঁজ পেলেন, আর সেখান থেকেই লোভটা জন্মালো। লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ, নিজেকে প্রতিষ্ঠা করার একটা ইচ্ছে, সাধারণ জীবন থেকে বেরিয়ে আসার একটা মরিয়া চেষ্টা বলা যেতে পারে। পরিস্থিতি মানুষকে বদলে দেয়, তাই তো? অবশ্যই। আর এই লোভই তাকে ঠেলে দিল এক অন্ধকার পথে। কতটা অন্ধকার? যা শোনা যায়। হ্যাঁ, শোনা যায় যে উনি ঘুমের মধ্যে স্বামী শফিকুলকে খুন করেন। বলেন কি? নিজের স্বামীকে? সম্পত্তির লোভে? তেমনটাই বলা হয়েছে বইটায়। এটা তো শুধু একটা অপরাধ না, এটা নিজের চেনা জগৎটাকেই যেন ধ্বংস করে দেওয়া। ভয়ঙ্কর। আর এই অপরাধ ঢাকার জন্যেই শুরু হলো ওর অন্য জীবন। কিভাবে? সন্তানকে নিয়ে সোজা পশ্চিমবঙ্গে পালিয়ে এলেন, আশ্রয় নিলেন এক মজুমদার পরিবারে। ও আচ্ছা। আর নিজের নামটাও পাল্টে ফেললেন, হলেন সুমিত্রা মজুমদার। অতীতকে পুরো মুছে ফেলার চেষ্টা। শুধু তাই না, নিজের ছেলে রফিকুল মোল্লার তাকেও কিন্তু নিজের কাছে রাখলেন না। সে কি তাহলে? তাকে তুলে দিলেন জবা সরকার নামে এক নিঃসন্তান মহিলার হাতে। ছেলেটার নতুন নাম হল বিজয় সরকার। মা আর ছেলের আসল পরিচয় কেউ জানল না? না, একদম গোপনে রাখা হলো সবটা।